আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশন, কারণ আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে জানি, কিন্তু বাকিরা জানবে হিমু ভাই আসার পর। বলে আসি কাজল। কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া। তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? খোলা হাওয়া গান বা চোখের মেয়ে। আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? খুঁজে একটা চরিত্র। আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, বাকি 2 দিন শুক্র শনি তো তোমাদের সাথেই কাটাই। মা প্রতিবার বিদার বেলা এমন একটা আচরণ করে মনে আমি বছরের পর বছরের জন্য যাচ্ছি। মায়ের কষ্ট থাকে থাকে, তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। এত কথা কার সাথে শুনি? সেটা বল। আমাকে কেন বলবো? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না, কেউ না হয়েও এতবার কল দিচ্ছি, জরুরি কিছু নাকি? আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া, দেখ। কিন্তু আমি তো পারছি না। তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস কেউ কখনো কাজল উপহারই দিল না। কেমন লাগছে আমাকে? তোকে? আমাকে তোকে খুব সুন্দর লাগছে। এত ভয়, এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজের চোখের মেয়ে। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন, শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে তাই না? হ্যাঁ বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো, আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন আপনি এসব? সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি, কি করব আপু বলেন? হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? তুমি বুঝো না, আমি সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে, আর তুমি এই মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। শোনো, নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা না, আর যদি আমার চোখের সামনে আসো, পুরো ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করবে। দিদিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি বলো? আরে পেঁয়াজ কাট থেকে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি রে, কথা বলবি না আমার সাথে? আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ! কাজল, তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস?
পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারপরেও ভুল। ভাবি, তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। তুমি বড় ভাবির সাথে আজ আমাদেরকে টাকা খাওয়ার কোটা দিলে। কি বলছিস? আমরা? হ্যাঁ, তোমরা